ইনজুরি কাটিয়ে একের পর এক সুখবর পাচ্ছেন শরীফুল ইসলাম। মিরপুরে পুরোপুরি ফিট অবস্থায় করছেন বোলিং, খেলবেন অজিতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। এই এক সুখবরের রেশ কাটতে না কাটতেই আরও এক সুখবর পেলেন শরীফুল। এবার খেলবেন তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে, তাও আবার কেন্টের হয়ে। যে কেন্ট দলে কিছুদিন আগেই আলো ছড়িয়ে এসেছেন আরেক টাইগার পেসার হাসান মাহমুদ। হাসানের মতোই কি আলো ছড়াতে পারবেন শরীফুল ইসলাম? কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমেই শরীফুলকে 4 ম্যাচের জন্য দলে পেতে চায় কেন্ট। শরীফুলের ঘনিষ্ঠ এক সূত্র এই খবরটি নিশ্চিত করেছে। আপাতত অপেক্ষা কেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের। বোর্ডের কাছ থেকে অনুমতি পেলেই হাসান মাহমুদের মতো শরীফুল ইসলামও পারবেন কাউন্টিতে কেন্টের হয়েই মাঠ মাতাতে। আপাতত অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন শরীফুল। এরই মধ্যে ফিটনেস টেস্টও দিয়েছেন বাঁহাতি এই পেসার। ইতোমধ্যে বেশ ভালোভাবেই সেরে উঠেছেন তিনি অজিতের বিপক্ষে। দ্বিতীয় টেস্টেই টাইগারদের দলের অংশ হয়ে মাঠে নামবেন এই ক্রিকেটার। এদিকে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই ইনজুরির শিকার হয়েছিলেন শরীফুল, ফলে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট। তবে ফিটনেস প্রমাণ করে শরীফুল প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। নিজেকে অজিতের বিপক্ষে নামার জন্য আরও ধারালো হিসেবে তৈরি করছেন এই বাঁহাতি পেসার। অন্যদিকে আরও 4 ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে হাসান মাহমুদকেও দলে রেখেছে কাউন্টির দল কেন্ট। হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শরীফুলকে দলে ভিড়িয়েছে তারা। সেপ্টেম্বরে শরীফুল এনওসি পেলে যুক্ত হবেন কেন্টের সাথে। ফলে দেখা যেতে পারে হাসান এবং শরীফুল ইসলাম দুজনকেই কেন্টের একাদশে। চলতি মৌসুমে কেন্টের হয়ে 2টি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন হাসান মাহমুদ। 4 ইনিংসে হাসান শিকার করেছেন মোট 12 উইকেট। এর মধ্যে তো এক ইনিংসে মাত্র 69 রান দিয়েই 6 উইকেট শিকার করেছিলেন হাসান। হাসানের পর এবার শরীফুলকে কাউন্টি মাতাতে দেখার অপেক্ষায় রইল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।